দেখো আজকে সকাল সকাল চা নিয়ে বসেছি, চা আর মেরিগোল্ড বিস্কুট। তো চাটা নিয়ে কেন বসেছি আজকে সকাল সকাল, কারণ আমি চা খাই না। তো কেন চা খাচ্ছি সেটা তোমাদেরকে বলবো। তো আগে মর্নিং উইশটা করে নিই। গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আর আজকে হলো বুধবার। তো সকালবেলা বড় ছেলে স্কুলে চলে গেছে, কারণ ওর আজকে এক্সাম আছে। তো আজকে তো সকালে স্কুল চলে গেছে। আর আমি চলে আসছিলাম একটু রান্নাঘরে। তো রুমে যাইনি, কারণ ছোটো ছেলে এখনও ঘুমিয়ে আছে। তো পরে যাব রুমে, একটু পরে যাব। তো ওকেও উঠাবো আর বিছনা টিছনাগুলোও উঠাবো। তো আর চাটা কেন খাচ্ছি সেটা হলো, বাড়িতে একজন আঙ্কেল আসছে। তো মা চা বানিয়েছিল, তো ওখান থেকে অল্প চা বেঁচে গেছিলো। তো ভাবলাম কি চাটা ফেলে দেবো, তো খেয়ে নিই। কারণ পাউডার দুধের চা মাও খায় না, পাপাও খায় না। তো আমি পাউডার দুধের চাটা একটু খাই, গরু দুধের চাটা খাই না। তাই আর কি চাটা রয়ে গেছিলো, তো ভাবলাম নামিয়ে খেয়ে নিই, ফেলে কেন দেবো, তাই না? আর আমাদের ঘরে সকালবেলা খুব একটা চা হয় না, তাই আর কি। তো চাটা ওই জন্য নিয়ে আসলাম। তো ভাবলাম কি না গরম করে নিয়ে, একটু গরম করে নিয়েছিলাম, ঠান্ডা হয়ে গেছিলো। একটু গরম করে নিয়েছিলাম, গরম করে নিয়ে ভাবলাম বসে চাটা খেয়ে নিই, তারপরে যাব। আর সকালে তো পরোটা হবে। কালকে আমি ভিডিওতে বলেছিলাম যে সকালে ফুলকপি পরোটা হবে। তো পাপা এখনও ফ্রেশ হয়নি, ফ্রেশ হয়ে আসলে তারপরে একেবারে সবার জন্য বানিয়ে ফেলবো। আর বড়ো ছেলে স্কুল থেকে এসে তারপরে খাবে। তো চলো চাটা খেয়ে নিই। চা খাওয়া হয়ে গেল, তো চলো এখন যাই রান্নাঘরে। আসলাম রান্নাঘরে, তো দেখো এখানে সব জোগাড় করাই আছে। এখন খালি ব্রেকফাস্টটা করে নিই, তারপরে রান্নার দিকে আসবো। তো চলো ব্রেকফাস্টটা বানিয়ে ফেলি। আর এদিকে ব্রেকফাস্টটা বানিয়ে পাপাকে দিয়ে তারপরে চলে যাবো বানাতে রুমে। চলে আসলাম। তো দেখো পাপাকে আগেই দিয়ে দিয়েছি, পাপা খাচ্ছে ওখানে। আর এটা হলো আমার হাজবেন্ডের জন্য বানিয়েছিলাম, ওকেও দিয়ে দেব, ও খেয়ে নেবে। আর এখন বানাবো হলো মার জন্য। আর দেখো এখানে সামনে বাটার রেখেছি, বাটার দিয়ে আমাদেরটা করছি। আর মা তেল দিয়ে খাবে, বাটার খাবে না, তো তাই মার জন্য তেল দিয়ে ভেজে নিচ্ছি। আর এর মধ্যে আমার হাজব্যান্ডকেও দিয়ে দিয়েছিলাম, তো ও নিয়ে চলে গেছিলো। তো চলো দেখবে, এই দেখো ও নিউজ দেখে খাচ্ছে। তো দেখো ও খাচ্ছে। আর আমার ছোট ছেলেটা ওইখানে আছে, ওকে মুখ টুক ধুয়ে রেখে দিয়েছিলাম বসিয়ে। বলছি বসো, আমি সবারটা বানিয়ে নিই, তারপরে তোমাকেও দেবো খেতে। তো আমি এখন মাঠটা দিয়ে তারপরে ওর জন্য একটা রুটি বানাবো, কারণ ওকে দুধ দিয়ে খাওয়াবো। তো দেখো মারও রুটি হয়ে গেছে, মারও পরোটা বানানো হয়ে গেছে, তো মাকেও দিয়ে দেবো। আর এদিকে দেখো ছেলের জন্য একটা রুটি বানিয়ে নিয়েছিলাম। আর দুধ চলে এসেছিলো, তো দুধটা গরম করে ওর মানে রুটির মধ্যে দিয়ে রেখে দিয়েছি। তো দেখো মাও খেয়ে নিচ্ছে, তো চলো ওকেও খাইয়ে দিই। রান্না হয়ে গেল কমপ্লিট। দেখো কি কি রান্না করলাম। এদিকে ডিম ভাপা, এদিকে হলো সন্ধ্যাবেলা চচ্চড়ি, ডাল আর ডিম চচ্চড়ি। তো রান্না হয়ে গেল, আর শুধু ভাতটা বাকি ছিল, তো ভাতটাও বসিয়ে দিয়েছি। এদিকে দেখো ভাত হচ্ছে, আর এদিকে জল বসিয়ে দিয়েছি স্নানের জন্য। ভাতটা নামিয়ে গ্যাস চুলাটা মুছে তারপরে চলে যাব স্নান করতে। স্নান করে চলে যাব ঠাকুর ঘরে। তো ছোটো ছেলেকে স্নান করিয়ে তারপরে আমি করব, বড়ো ছেলে স্নান হয়ে গেছে। তো চলো স্নান টান করে ঠাকুরটা দিয়ে তারপরে আসবো তোমাদের কাছে। আমাকে দেখো টিভি দেখছে, আর কিভাবে বসে আছে, ও টিভি দেখছে। আর এই দেখো বড় জনেরও স্নান হয়ে গেছে, আর এদিকে মা ঘর মুছছে। দেখলে সবাই কিছু না কিছু করছে। তো যাই আমিও দেখি ভাতটা হয়ে গেছে নাকি, ভাতটা নামিয়ে ফেলি। তো খাওয়া দাওয়া শেষ করে একেবারে আসলাম তোমাদের কাছে। তো একটু বসে আছি, বসে ভাবলাম একটু টিভি দেখবো। তো দেখো বড় ছেলে নিয়ে বসেছে টিভি, আর ওদের তো কার্টুন ছাড়া আর কোনো কিছুই নাই। তো বসেও কার্টুন দেখছে, আর আমি ওর পাশে দিয়ে বসে আছি। আমার না মনে হয় কি আমার সর্দি লাগবে দেখি, নাকটা খুব ব্যথা করছে, সর্দি সর্দি ভাব হচ্ছে, মনে হয় সর্দি আসবে হয়তো, ওষুধ এনে দিতে লাগবে। আমি সর্দি মানে একটু হতে আমি ওষুধটা খেয়ে নিই, বেশি হয়ে গেলে আবার দিকদারি হয়ে যায়। বা ছোটো ছেলেটা এসে মানে কি বলবো আর,
বুঝে যাও সবাই। তো ওই জন্য আর কি আমি আমার সর্দি হলে আবার ওরও হওয়ার ইসে থাকে, সারাক্ষণ তো আমার সাথে থাকে রাত্রে, তাই আর কি। তো আমি ওই জন্য সর্দি অল্প হলেই আমি ওষুধ এনে খেয়ে নিই। তো ভাবছি কালকের থেকেই মানে বেশ মানে শরীরটা খারাপ লাগছে, বেশ সর্দি সর্দি ভাব লাগছে। তো আজকে যদি সর্দিটা বেশ জোরে মানে জোরে সোরে আসে তো আজকে ওষুধটা এনে খেয়ে নেব। আর এখন আমার দেওর এসেছে, আজকে আসার কথা ছিল দুপুরে, তো এখন এসেছে মানে বিকাল হয়ে গেছে, হয়েই যাবে আর অল্প আর আছে আর কি অল্প স্বল্প আলো, বিকাল হওয়ার মানে সময়ও হয়ে আসছে। তো একটু বসলাম, তারপরে আবার তো চলে যেতে হবে, সন্ধ্যা দিতে যাবো। তো খুব খারাপ লাগছে শরীরটা, মাথাটা খুব ব্যথা করছে। ছোটো ছেলেটা ওইখানে ড্রয়িং রুমে টিভি দেখছে মোটু পাতলু, আর মা ওর সাথে বসে মোবাইল দেখছে, তাই আমি এসে একটু রুমে বসলাম। ও তা বড়জন তো আমাকে দেখতে দেবে না, তাও বসলাম ওর পাশে দিয়ে, ও দেখছে কার্টুন, ওর সাথে একটু আমিও দেখছি আর কি বসে, কী করবো আর। তো আবার তো দেখা একটু দেখে নিই, আবার চলে যাবো সন্ধ্যা দিতে। দেখো চলে আসছে আরেকজন, বুঝেছ? হ্যাঁ, এতক্ষণ ওইখানে দেখছিল, হ্যাঁ, আর এখন দেখো এখানে চলে এসেছে। কি হলো? এমন করে না, এটা মা পড়ে, এটা নিক পড়ে না তো, দেখছো অন্যটা ও পড়বে। দেখ সবাই কি বলবে, গুড ইভিনিং বললো, দেখো সবাইকে বল গুড ইভিনিং, বললো বলো গুড ইভিনিং, এরকম বলে না। থেকে অন্যটা নিয়ে ও পড়লো, দেখো দেখো কি রে, এটা পরেও মা বনবে, মানে ও আমার মতন এটা পড়তে চায়, মানে আমার মতন পরে এটা আমি হবো আর কি। হ্যাঁ, ও মা বনবে, তুমি মা বনবা। হ্যাঁ চলো, সন্ধ্যা হয়ে গেছে, চলো আমি সন্ধ্যাটা দিয়ে আসি। হ্যাঁ না, সন্ধ্যা দিয়ে আসি। দেখো দুধ খাওয়া হয়ে গেছে, আর এখন দেখো বাইরে এসে কি বদমাশিটা করছে। দেখো বাইরে আসছে, যে ওই যে পাপা বাইরে আছে, আর ওর পাপাও বাইরে আছে, আর ওর পাপা এসে করছে তুলা কিছু মানে ছিল, ওগুলো খুব পুরানা, তো ওগুলোকে জ্বালিয়ে দিচ্ছে বাগানে। তো ওই জন্য ওর পাপা বাইরে, আমার পাপা বাইরে, ওই জন্য এরাও বাইরে হয়ে গেছে। হ্যাঁ, খালি দুধটা খাইতে দেরি আর কি। এই দেখো ওইখানে জ্বালিয়েছে, দাঁড়াও তোমাদেরকে সামনে করে দেখাই। এই দেখো এখানে জ্বালিয়েছে, এই যে মোবাইল দিয়ে দেখাচ্ছে ও যে ওইখানে আছে, আমি দেখছি, তোমারে দেখছি। আর এখানে এগুলো উৎপাত করতেছে, কাগজ টাগজগুলো ছিল যে ওগুলোও তো দিয়ে দিতে পারত না। তুই বাবা আয়, ঘরে আয়। আসলাম ভিতরে, আর দেখো মা কি করছে, ফুলকপি কাটছে। দেখো ফুলকপিগুলো কেমন, দেখো ওই যে মানে কি বৃষ্টির জলের ফোঁটাগুলো পড়ে না, যেখানে যেখানে পড়ে ওগুলো কালো কালো হয়ে যায়। এটা আমাকে মাই বলেছে, আমি জানতাম না, জানলাম এখন। দেখো দেখার জন্য তোমাদেরকে একটু ভালো করে দেখালাম, একদম দেখো সামনের দিকে দেখালাম। ঘরের ভিতরে ঢুকতে বলতেছি, ঢুকেই না, আরেকজন লাঠি নিয়ে দাঁড়িয়েছে। কি দিবা নাকি দুটাকে? দাও তো, দুটা বাড়ি দাও। এসেও কি উৎপাত দেখো, বাইরে এতক্ষণ উৎপাত করছে, আর এখন দেখো ঘরের ভিতরে, দেখো এটারে দেখো কই ঢুকে, ও খালি আইসেই ডাইনিং এর নিচে ঢুকে যায়। আর তুই কি করতেছিস? ফ্রিজ খুলে পড়তে বসবি না বাবা, যা বইটা নে। তো বাচ্চাদের সাথে একটু সময় বাইরে ছিলাম, তারপরে তো চলে আসলাম ভিতরে, তোমাদেরকে দেখালামই। আর এসে তারপরে বড় ছেলেটাকে নিয়ে একটু বসেছিলাম, মানে ও একটু বইটা নিয়ে বসেছিল, তো ওকে একটু পড়াটা অল্পটুকু করিয়ে দিলাম। হিন্দি এক্সাম আছে সোমবারে, তো এই কয়টা দিন তো আবার ছুটি আছে। তো আমি এখন শরীরটা মানে আমার খুবটা খারাপ লাগছে, অনেকটাই আর কি খারাপ লাগছে শরীরটা। তো ভাবলাম কি এখন থাক, তো আমি ওকে বললাম এখন বাবা একটু সময় এখন আর পড়তে হবে না, কালকে আবার বাকিটা পড়াবো। তো আর পড়াইনি, তো উঠে এসে শুয়েছিলাম বিছানায়, তো শুয়েছিলাম, তো আবার টাইমও হয়ে গেছে, এদিকে দেখো 9:30 বেজে গেছে।
তো 9:30 বেজে গেছে, তো এখন চলে যাব আবার ছোটো ছেলেটাকে খাওয়াবো। ওটাও ঘুমিয়ে পড়েছিল, পরে আমি এখন আবার উঠালাম বড় ছেলেকে দিয়ে, যে বাবা ওর সাথে খেল, আমি আসতেছি। তো ওকে এখন খাওয়াবো, খাওয়াই ওকে ঘুম পাড়িয়ে দেবো, আর চেষ্টা করবো নিজেও তাড়াতাড়ি খেয়ে ঘুমানোর, কারণ শরীরটা খুবই খারাপ লাগছে। তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি, আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক একটা করে দিও, একটা লাইক যদি করো তাহলে আমি একটু আমার একটু ভালো লাগবে, আরও ভালো ভিডিও করার চেষ্টা করব। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আজকের জন্য বাই, গুড নাইট, টাটা।